হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি বানাবো সয়াবিন আলুর তরকারি, সম্পূর্ণ নিরামিষ। এই নিরামিষ তরকারিটা আমরা যেহেতু আজ শনিবার, তাই আমরা নিরামিষ তরকারি খাই সবাই। আমি প্রথমে আদা জিরে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম পটল আলু কেটে। এবার আমি কড়া থেকে তেল দিয়ে দেব, দিয়ে আমি পটল ভাজাটা আমি কেটে নিয়েছি, ওটাকে ভেজে নেব। আমার পটল ভাজা হয়ে এসছে, দেখুন আমি এপিট এপিট করে ভেজে নেব। অনেকে নিরামিষ খেতে পছন্দ করে না। আমি একটা ভিডিও দিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি। আমার এক বন্ধু বলল যে ফুলকপি আলুর তরকারি খায়, ইস কি বাজে খেতে, বমি উঠে আসছে। এই কমেন্টগুলো যদি এসে ভিডিওর মধ্যে দেয়, বন্ধুরা কেমন লাগে, ভিডিও বানাতে আর ভালো লাগে। তাই আমি আপনাকে বলছি বন্ধু, আপনি এইভাবে ভিডিওতে কমেন্ট লিখবেন না, ভালো না লাগলে আপনি চলে যাবেন। দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা দিয়ে আমি আলুটাকে ছেড়ে দিলাম। গল্পে গল্পে আমি আগিয়ে এসেছি, মাফ করবেন। দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আমি ভালো করে ভাজতে দেব নুন লঙ্কা দিয়ে। দিয়ে দিলাম সয়াবিনটা ভালো করে আমি ভেজে নেব, ভালো করে ভাজতে হবে। দিয়ে দেব আদা বাটা জিরে বাটা, দিয়ে দেব নুন হলুদ, একটু সামান্য চিনি দেবো, কারণ চিনিটা দিলে তরকারি ব্যালেন্সটা খুব ভালো হয়, স্বাদও হয়। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্যে। দিয়ে দিলাম গরম জল, তবে গরম জল দিয়ে একটু হালকা করে এটা ভালো করে কষিয়ে নেবেন, কেননা লেগে যেতে পারে। একটু জল দিয়ে কষালে তরকারির টেস্টটাও খুব সুন্দর হয়। দিয়ে দিলাম ভাজা পটলটাকে দিয়ে ভালো করে কষাতে হবে, কষিয়ে একদম পুরো গায়ে থেকে তেল ছেড়ে আসবে। দেখুন আমার ভাজাটা হয়ে এসছে। এবার গরম জল ঢেলে দেব। এইভাবে আমি গরম জলটাকে ঢেলে দিচ্ছি। দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই নিরামিষ তরকারিটা রুটি যে কোনো নিরামিষে খাবারের সাথে ভালো লাগে, রুটি পরোটার সাথেও ভালো লাগে, তবে এটা গোবিন্দের ভোগেও লাগে। অনেকে এই মাতাজি প্রভুজি আছে, তারাও গোবিন্দের ভোগ করে খায়, কিন্তু অনেকে কমেন্টে খারাপ যে কথাগুলো বলে, খেয়ে নিরামিষ কি খায়, কি বমি হয়, এগুলো করবেন না, কেননা অপমান করা হয় তাদেরকে। তবে কি নিরামিষ সবথেকে খুব ভালো, সপ্তাহে একদিন করে নিরামিষ খাবেন, ভালো থাকবেন। আমার রান্নাটা হয়ে এসছে বন্ধুরা, কেমন হয়েছে বলবেন। টাটা।